বালুরঘাট কলেজে বহিরাগত প্রবেশ ঘিরে উত্তেজনা, পরে পরিস্থিতি স্বাভাবিক। বহিরাগত প্রবেশের অভিযোগে সোমবার উত্তেজনা ছড়ালো বালুরঘাট কলেজ চত্বরে। কলেজ পরিচালন কমিটির নবনিযুক্ত সভাপতির সঙ্গে দেখা করতে আসেন কয়েকজন। অভিযোগ, তার সঙ্গেই 2-3 জন বহিরাগত কলেজ চত্বরে প্রবেশ করেন, যা ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন ছাত্রছাত্রীরা। তবে অধ্যক্ষ দাবি করেছেন, অভিযুক্ত ব্যক্তিরা কলেজেরই প্রাক্তন বা বর্তমান ছাত্র। গভর্নিং বডির সদস্যদের সঙ্গে যারা এসেছিলেন তারাও কলেজের ছাত্র। ভুল বোঝাবুঝি হয়েছিল, পরে বিষয়টি মিটে যায় বললেন অধ্যক্ষ। পরিচালন কমিটির সদস্য প্রতীক রাম মণ্ডল বললেন, ছাত্ররা প্রথমে বুঝতে পারেনি, পরে সব পরিষ্কার হয়ে যায়। ঘটনাকে ঘিরে সাময়িক উত্তেজনা দেখা দিলেও বালুরঘাট থানার পুলিশের হস্তক্ষেপে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিক্ষোভ যেভাবে আপনারা বলছেন ওরকম কোনো বিক্ষোভ না, আর বহিরাগত নিয়ে ঢোকা এরকম কোনো ব্যাপার না। প্রিন্সিপাল বললেন অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, ওরা স্টুডেন্ট, ওরা হয়তো প্রথমে বুঝতে পারেনি, স্যার বুঝিয়ে বলার পরে ওরা ব্যাপারটা বোঝে, স্যারের সঙ্গে কথা বলে এবং ওরা সন্তুষ্ট মনে বাইরে যায়। ওরকম কোনো ব্যাপার নয়। স্যার কলেজের তরফ থেকে আমাকে চিঠি করেছেন, একটা সৌজন্য সাক্ষাৎকার প্রথমে করতে হয় জিবির, অ্যান্ড দেন জিবির মিটিংয়ের ডেট ফিক্সড হয়। আমরা সে বিষয়ে টেকনিক্যাল কথা বলার জন্যই এখানে এসেছি। না, একটা বিষয় হচ্ছে যে আমার সাথে এসছে আমাদের আর 2জন গভর্নমেন্ট নমিনি, তার মধ্যে একজন অশোক মিত্র মহাশয়, অশোক দা, আর একজন রঞ্জন গাঙ্গুলি মহাশয়, আমাদের রঞ্জন দা। আমরা 3জনে এসেছি স্যারের সঙ্গে সেই সব বিষয় নিয়ে, কলেজের সামনের দিন কী করে চলা হবে সেগুলো নিয়েই কথা। ছাত্ররা কিন্তু একটা অভিযোগ তুলছে যে 2জন মদ্যপ অবস্থায় এসছে। ওরা স্টুডেন্ট, ওদের অভিযোগ এরকম কোনো কথা স্যারকে এসে ওরা বলেনি। আমি জানি না আপনাদের কী বলেছে, ওরা আমাদের সঙ্গে স্যারের সঙ্গে কথা বললো, স্যার ওদের সঙ্গে কথা শুনলেন, স্যার বললেন, ওরাও সেটাতে শুনলো এবং ওরা খুশি মনেই তো আমাদের সঙ্গে কথা বিভিন্ন ঝামেলার কথা তো কিছুই হয়নি। আমাদের কলেজে গভর্নিং বডি প্রেসিডেন্ট গভর্নমেন্ট আবার নমিনেট করেছে, তো যিনি নতুন হয়েছেন প্রতীক রাম মণ্ডল, তো তাকে সৌজন্য সাক্ষাৎকারের জন্য গভর্নমেন্ট তো চিঠি পাঠিয়েছে। আমি তাকে ফোনে আমাদের কথা হয়েছিল, আমি তাকে আজকে আসতে বলেছি, তো তিনি এসছেন। আর সঙ্গে 2জন গভর্নমেন্ট নমিনি, তারা আগে 2024 সালের এপ্রিল মাস থেকে আছেন গভর্নিং বডিতে, তো সিনিয়র পার্সন তারাও এসছেন। মানে ছাত্রছাত্রীরা অভিযোগ করছে যে বহিরাগত নিয়ে এসছে, এটা ছাত্রছাত্রীরা অভিযোগ করছে, কিন্তু আমি তার কোনো সারবর্তা দেখিনি। 2-4টে ছেলেপেলেকে আমার সঙ্গে 2-3 জন ছেলে এসেছিলো যে যারা আমাদের কলেজের ছাত্র ছিল। হ্যাঁ, তা এখন মানে আমাদের এখানে পড়তো বলেই সে কোনোভাবেই কলেজে ঢুকতে পারবে না, এরকম বোধহয় নিয়ম সরকারও বলেনি। তারা কেউ এখানটাতে বদমাইশি করতে আসেনি, ঠিক আছে। সে তো পুরনো ছাত্র হলে পরে মানে এখানে সাংবাদিক যারা আছে তাদের মধ্যেও কেউ কেউ রয়েছে যে আমাদের কলেজের ছাত্র, তো তাই সাংবাদিক হিসেবে যে আমি এখানে ঢুকতে দেবো না, এ তো হতে পারে না। তো বিষয়টা হচ্ছে যে সে কী উদ্দেশ্যে এসছে, তা আমি অন্তত কাউকে দেখিনি যে কেউ কোনো অসাধু উদ্দেশ্যে এসছে। আমার সঙ্গে যারা দেখা করতে এসেছিল তা দেখা করেছে। ছাত্ররা আপনার সঙ্গে কথা বলেছে, বাইরে বিক্ষোভ দেখাচ্ছে। ছাত্ররা আমার কাছে এসেছিল, এসে বলছে যে এরকম একটা অভিযোগ বলছে যে ওনাদের সঙ্গে কে এসছে, কারণ মানে গভর্নিং বডির সদস্য গভর্নমেন্টের নমিনি আমাদের মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, তো মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের সঙ্গে তার অ্যাসিস্ট্যান্ট 1-2 এসছে। তা এখন কি আমি মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানকে বলবো অবশ্যই আপনি আগে ওই লোকগুলোকে বাইরে রেখে আসো, এটা তো কোনো সৌজন্য নয়। তো ছেলেপেলেরা ওদের মতন ওরা বলছে, কিন্তু আমার কাছে এই ব্যাপারে আমার কাছে এসেছিলো, আমি ওদেরকে বুঝিয়ে বলেছি, ওরা চলে গেছে। এরকম কোনো একেবারে বিরাট বড় কিছু হয়েছে সেরকম কিছু বলতে পারছি না। আমাদের আপত্তি ছিল তিনি বাইরে থেকে বহু বহিরাগত নিয়ে এসেছেন, এখানে বহিরাগত নিয়ে এসে দাঁড় করেছেন। মণি, সিঞ্জয় এই নামক 2জন বহিরাগত উন্মত্তভাবে নেশাগ্রস্ত হয়ে এসে এখানে নেশাগ্রস্তভাবে দাঁড়িয়ে থেকে বিভিন্নভাবে এদিক ওদিক ঘোরাঘুরি করছে। এই বিষয়গুলো আমরা চাই না। আমরা এখনকার কলেজের রানিং স্টুডেন্ট, আমাদের এই কলেজ প্রেমিসেসে, কলেজ ক্যাম্পাসে আমরা কাউকে চাই না। আমরা রানিং স্টুডেন্ট থাকবে, বাদ বাকি কেউ থাকবে না। কী কারণ এসেছিলেন? কারণ আমরা জানি না। ওরা এখানে দাঁড়িয়ে থেকে চারিদিকে ঘোরাফেরা করছে, নেশাগ্রস্ত দ্রব্য, এইভাবে তো কলেজে আসা যায় না। এটা আমাদের কলেজ, এটা বালুরঘাট কলেজ, বালুরঘাটের একটা ঐতিহ্যবাহী কলেজ। এটা অ্যান্টি সোশ্যালদেরকে আমরা এখানে কেন ঢুকতে দেবো? জিবি প্রেসিডেন্ট তাদের সাথে এসেছে, অবশ্যই জিবি প্রেসিডেন্ট ঢোকার সাথে সাথে তাদের সাথেই এসছে। খবর ছিল না। তোমরা তারপরে কি করেছো? তারপর আমরা প্রিন্সিপাল স্যারকে জানিয়েছি, 1বার না 2বার না বহুবার জানিয়েছি। প্রিন্সিপাল স্যারকে জানানোর কিছুক্ষণ পরে
তারপরে আমরা দেখলাম উনি উঠলেন কিন্তু কোনো স্টেপ নিলেন না। তোমরা এখন কি চাইছো? আমরা চাইছি আমাদের কলেজের মধ্যে সুশৃঙ্খলভাবে পড়াশোনা হোক, বিভিন্ন রকম ক্লাসগুলো হচ্ছে, সামনে 4th সেমিস্টার পরীক্ষা আছে 24 তারিখ থেকে, সেই পরীক্ষার বিভিন্ন রকম বিএসসি ভ্যালু অ্যাডেড কোর্সের ক্লাসগুলো চলছে, সেই ক্লাসগুলো ঠিকমতো হোক, বিভিন্ন ডিপার্টমেন্টে আমাদের টেস্টগুলো চলছে, অ্যাসাইনমেন্ট যেগুলো জমা চলছে, এই জিনিসগুলো চলছে, সুষ্ঠুভাবে হোক। বিশেষ প্রতিবেদন উত্তর বাংলার সংবাদ।